এক সুলতানের মাথায় ছিল মৃত্যুর ছায়া, মুকুটের ভেতর লুকানো বিষধর বিচ্ছু, সিংহাসনের নিচে বিষ মাখা ধারালো পেরেক, খাবারের প্লেটে মৃত্যুর নীরব ছোঁয়া। এককালে ছিল এক বিশাল সাম্রাজ্য, যার নাম ছিল দারুল আদল, ন্যায়ের আবাস। সূর্য যখন উঠত পূর্বের পাহাড় থেকে, তার প্রথম আলো পড়ত সুলতান আদিল শাহের প্রাসাদের সোনালী গম্বুজে। সুলতান ছিলেন ধর্মপ্রাণ, ন্যায়পরায়ণ, প্রজার দুঃখে যার চোখ ভিজে উঠত। কিন্তু প্রাসাদের ভেতরটা ছিল যেন বিষাক্ত ফুলের বাগান, সুন্দর দেখতে কিন্তু গন্ধে মারাত্মক। উজির জাফর খান, নাজির কামাল বেগ, আমির শাহরিয়ার, এরা সবাই সামনে মাথা নোয়াত, পায়ে চুমু খেত, কিন্তু রাতের অন্ধকারে রাজকোষের সোনা চুরি করত, প্রজার জমি জবর দখল করত, আর সুলতানের নামে মিথ্যা ফরমান জারি করে নিজেদের প্রাসাদ বানাত। সুলতানের অন্তরে একটা অদৃশ্য ক্ষত ছিল। তিনি বুঝতে পারতেন না কেন তার চারপাশে এত মিথ্যা। রাতে তিনি একা ছাদে উঠে তারার দিকে তাকিয়ে ফিসফিস করে বলতেন, ইয়া রব, আমার চোখের সামনে থেকে এই মায়ার পর্দা সরাও। আমাকে এমন একজন দাও যে আমার মুখের উপর সত্য বলবে, যার জিভে মিথ্যার ছোঁয়া লাগেনি। এক শরতের সকালে সুলতান শিকারে বেরিয়েছিলেন। সঙ্গে ছিল উজির আমিরদের ছোট দল। শহর ছাড়িয়ে যখন পৌঁছলেন এক পরিত্যক্ত খানকাহের কাছে, সেখানে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। এক লোক মাটিতে বসে, পরনে তালি মারা পুরনো কাপড়, যেন বহু বছর ধরে সেলাই হয়নি। মাথায় জট, চোখ দুটো যেন দূরের কোনো আলোর সাথে কথা বলছে। সে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে হাসছে, এমন হাসি যেন সে কোনো গোপন সুখের খবর পেয়েছে। আবার মাটিতে কান লাগিয়ে ফিসফিস করছে, যেন মাটি তার কাছে মা, বন্ধু, প্রেমিকা সব। উজির জাফর খান ঠোঁট বেঁকিয়ে বললেন, জাহাপনা, এ তো পাগলেরও পাগল, এর পেছনে সময় নষ্ট করবেন না, চলুন। কিন্তু সুলতানের পা যেন মাটিতে গেঁথে গেল। তিনি ঘোড়া থেকে নামলেন, ধীর পায়ে এগিয়ে গেলেন। লোকটি মুখ তুলে তাকালো, তার ঠোঁটে এক ফোঁটা হাসি। সে বলল, ওহে আদিল শাহ, তোমার মাথায় যে জ্বলন্ত কয়লার গোলা জলজল করছে, ওটা আসলে একটা জ্বলন্ত কয়লার গোলা। সেটা তোমার মাথা পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ তুমি টেরও পাচ্ছ না। ক্ষমতা মানুষকে অন্ধ করে, চোখ বন্ধ করে। চোখ মেলো সুলতান। সুলতানের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার নাম কি? লোকটি হেসে বলল, নাম? নাম তো বাতাস, আজ এখানে কাল ওখানে। আমাকে যা খুশি বলো, পাগল, দরবেশ, ছায়া, যা খুশি। সুলতান তাকে প্রাসাদে নিয়ে এলেন। তাকে দিলেন একটা ছোট কুঠুরি, কিন্তু সুলতানের কাছাকাছি। প্রাসাদের লোকজন ফিসফিস করতে লাগলো, পাগলকে রাজপ্রাসাদে? সুলতানের মাথা খারাপ হয়েছে নাকি? উজির জাফর খানের রাতের ঘুম উড়ে গেল। তিনি ভয় পেলেন, এই লোক যদি সুলতানের কানে সত্যি কথা ঢোকায়, তাহলে তাদের সব লুটপাট বন্ধ। এক গভীর রাতে তিনি গোপনে দরবেশের কাছে গেলেন। ফিসফিস করে বললেন, শোনো হে আগন্তুক, কাল দরবারে যখন সুলতান বসবেন, তুমি হঠাৎ ছুটে গিয়ে তার কানে একটা জোরে চড় মারবে। এটা আমাদের পুরনো রীতি, এতে সুলতান খুব খুশি হন। তিনি তোমাকে সোনার থলে দেবেন, হিরে জহরত দেবেন। দরবেশ কোনো কথা বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। পরদিন দরবার ভরা, সোনার সিংহাসনে সুলতান বসেছেন। হঠাৎ দরবেশ ছুটে এলেন, সবাই অবাক, আর তিনি সুলতানের কানে এক প্রচণ্ড থাপ্পড় কষালেন। শব্দটা দরবারে প্রতিধ্বনিত হল, চড়। সুলতান ব্যথায় চোখ বন্ধ করলেন। রক্ষীরা তলোয়ার তুলল, কিন্তু ঠিক তখনই সুলতানের মাথা থেকে মখমলের মুকুট ছিটকে পড়ল মেঝেতে, আর মুকুটের ভেতরের লুকানো কাপড়ের ভাঁজ থেকে বেরিয়ে এলো এক কালো বিষধর বিচ্ছু, যার হুল ছিল মৃত্যুর মতো নীল। বিচ্ছুটা এমন জায়গায় লুকানো ছিল যে সামান্য নড়াচড়াতেই সুলতানের ঘাড়ে হুল ফুটত। দরবারে নিস্তব্ধতা, সুলতানের চোখে জল। তিনি দরবেশের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জীবন বাঁচালে, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন।
উজিজা এবার পাগল হয়ে গেল। তারা গোপনে সিংহাসনের পেছনের একটা পায়া করাত দিয়ে কেটে ফেলল, যাতে সামান্য চাপেই ভেঙে পড়ে। আর সিংহাসনের ঠিক পেছনে কার্পেটের নিচে পুঁতে দিল একগুচ্ছ ধারালো পেরেক, যার প্রত্যেকটা নীল বিষে মাখানো। তারপর আবার দরবেশের কাছে গেল, বলল, সুলতান যখন বসতে যাবেন, তুমি সিংহাসনটাকে জোরে ধাক্কা দিয়ে উল্টে দেবে। এটা তার প্রতি তোমার সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ। তিনি তোমাকে রাজ্যের অর্ধেক দেবেন। পরদিন সুলতান রাজকীয় পোশাক পরে সিংহাসনে বসতে যাচ্ছেন। ঠিক তখনই দরবেশ এক বিকট চিৎকার দিয়ে ঝাঁপিয়ে পড়লেন। সিংহাসন উল্টে গেল, চুরমার হয়ে গেল, কার্পেট উড়ে গেল, বেরিয়ে এলো সেই বিষাক্ত পেরেকের গুচ্ছ। সুলতান শিউরে উঠলেন, তার গলা ধরে এলো, আল্লাহু আকবার, দ্বিতীয়বার তুমি আমায় বাঁচালে। তিনি দরবেশকে জড়িয়ে ধরে ঘোষণা করলেন, আজ থেকে তুমি আমার প্রধান উপদেষ্টা, আমার হৃদয়ের কাছাকাছি। উজিররা এবার শেষ চাল খেলল। তারা গোপনে চিঠি পাঠালো প্রতিবেশী সুলতান জালালউদ্দিনের কাছে। মিথ্যা বলল যে আদিল শাহ সীমান্ত দখল করতে চায়। যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল। যুদ্ধের ময়দানে দুই বিশাল বাহিনী, ঢালের ঝনঝনি, তীরের শীষ, ঘোড়ার হেস্যা। হঠাৎ পাহাড়ের এক গুহা থেকে বেরিয়ে এলো এক বিশাল সিংহ, ক্ষুধায় পাগল, চোখ লাল। সিংহটা সোজা জালালউদ্দিনের ঘোড়ার উপর ঝাঁপল। ঘোড়া ভয়ে পড়ে গেল। শত্রু সেনারা চিৎকার করে পালাতে লাগল। ঠিক তখনই দরবেশ কোনো অস্ত্র ছাড়াই ছুটে গেলেন, সিংহের সামনে দাঁড়ালেন। সিংহ গর্জন করে ঝাঁপল। দরবেশ দু হাতে তার চোয়াল ধরে টেনে ধরলেন। অমানুষিক শক্তিতে লড়াই, রক্ত ঝরছে, কিন্তু তিনি ছাড়লেন না। অবশেষে সিংহ কাবু হয়ে গেল। দরবেশ চিৎকার করে বললেন, ফিরে যা, এ যুদ্ধ আল্লাহ চান না, মুসলিমের রক্ত মুসলিমের হাতে ঝরবে না। এই দৃশ্য দেখে জালালউদ্দিন ঘোড়া থেকে নেমে এলেন, চোখে জল। বললেন, যে রাজ্যে এমন আল্লাহর বান্দা থাকে, সে রাজ্যের সাথে যুদ্ধ করা আমার জন্য গুনাহ। তিনি যুদ্ধ থামালেন। দুই সুলতানের মাঝে ভ্রাতৃত্বের চুক্তি হল। বিজয়ীর বেশে ফিরে সুলতান উজিরদের শাস্তির আদেশ দিলেন। কিন্তু দরবেশ মৃদু হেসে বললেন, জাহাপনা, এদের মাফ করে দিন। এরা যদি গর্ত না খুঁড়ত, তাহলে আমি কখনো আপনার এত কাছে আসতে পারতাম না। এরা অন্ধকার ছড়িয়েছিল বলেই আল্লাহ আমার মাধ্যমে আলো পাঠিয়েছেন। যাকে আল্লাহ রক্ষা করেন, তার ক্ষতি দুনিয়া করতে পারে না। কয়েকদিন পর এক রাতে দরবেশ নীরবে প্রাসাদ ছেড়ে চলে গেলেন। কেউ জানে না কোথায় গেলেন। শুধু রইল একটা শিক্ষা, যা সুলতানের হৃদয়ে চিরকাল জ্বলবে। সত্য যখন আসে, তখন মিথ্যা নিজেই পালায়। আর যার সাথে আল্লাহ, তার বিপক্ষে দুনিয়ার সব ষড়যন্ত্রই ছাইয়ের মতো উড়ে যায়। সেই থেকে দারুল আদলে নেমে এলো একটা সত্যিকারের সোনালী যুগ, যেখানে ন্যায় ছিল রাজার মুকুট,